আচ্ছা, সংসার জীবন কি এইরকমই? এইভাবেই চলে? সেবার নাম করে এত অপমান করা হয় এখানে, এত অপমান করা হয় যে একটা ছোট বাচ্চা শিশুকেও তারা ছাড়ে না। কেন জানি না। এত অপমান, এত লাঞ্ছনা, এখানে এত গঞ্জনা। নিজের হয়ে প্রতিবাদ তো কেউ করেই না, উল্টে প্রতিবাদ করলে সেখানে এমন একটা আখ্যা দেওয়া হয়, সেটা আর বলার নয়। স্বামী পাশে থাকে না, এখানে কেউ পাশে থাকে না। এখানে একা লড়াই একাই করতে হয়। যদি লড়াই করতে যাও, কিছু বলতে যাও, সবাই বলবে মানিয়ে নে, চুপচাপ থাক। এইটা একটা কথা শুনতে শুনতে না ভীষণ ক্লান্ত, আর ভালো লাগে না। ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর শুনতে ভালো লাগে না, কারো কথাও বলতে ইচ্ছা করে না। মনে হয় একটু চুপচাপই থাকি, আর ভালো লাগে না। কেন যে এই সংসার কে চালু করেছিল তাও জানি না। মানুষ দিনের পর দিন সব সহ্য করে এসছে। এরকম অপমান, কেউ কাউকে ভালোবাসে না, হিংসা, এ কি একটা পরিবারের মধ্যে? পরিবার কাকে বলে? সবাই মিলেমিশে থাকা। যদি পরিবারের সন্তানকে, যদি বউটাকে মেনেই যদি না নিতে পারে, কেন ছেলেকে বিয়ে দেয় এরা? কেন বিয়ে দেয় জানি না মা। তোমাকে হয়তো এগুলো ফেস করতে হয়নি, না, তুমি কখনো ফেস করো, আমার ঠাকুমা তোমাকে কখনো বুঝতে দেয়নি। তোমাকে যথেষ্ট সেখানে সম্মান দিয়েছে বৌমা বলে। হয়তো তুমি এই দিকটায় খুব সৌভাগ্যবতী হতে পারো, তোমাকে খুব সম্মান করেছে। কিন্তু আমাকে যেভাবে অপমান করছে বারবার করে, কি বলবো? আর আর বলার কিছু নেই সেখানে। দেখ মা, তোর ঠাকুমা অনেক ভালো ছিল, অনেকটাই ভালো ছিল। কোনোদিন এগুলো বুঝতে দেয়নি। মিলেমিশে সবাইকে নিয়ে থাকা, কোনোদিনও কারোর কাছে নিন্দা করতো না, কিছু করতো না। যেই জন্য আজকে আমি এই অবস্থায় আজকে ভালো আছি, আমি হাসতে পারি। কিন্তু তোর যেই হাসিটা কেড়ে নিয়েছে, এখানে কিছু তো বলার নেই। হাসি খুশি তো সবাই থাকতে চায়। মেয়েরা যদি মেয়েদের শত্রু হয়, সেখানে তো আর কিছু বলার নেই, বল। এইভাবে যদি তোকে এ করে, তুই কিছু করতে পারবি? তোর কিছু করার আছে? সবাই ভুল বোঝে। মানিয়ে নিয়ে থাকা মানে সবাই ভয় পায়। যদি আমার বাড়িতে এসে উঠে বসে, সবাই তো একটা ভয়ে আছে। যাই হোক, তিলে তিলে শেষ হওয়াটাকে কেউ চোখে দেখে না। একটা সময় যখন তিলে তিলে শেষ হচ্ছে, সেটা কেউ দেখে না। নিজের জন্য কিছু করলে সবার চোখে পড়ে। কিছু তো করার নেই, যা আছে তাকে নিয়েই থাকতে হবে, আর কিছু করার নেই। কেউ পাশে থাকুক না থাকুক, নিজের ভরসাতেই এখন চলতে হবে, বাঁচতে হবে। এভাবেই চল।